আমার পোলাটা এবার কাপ দিয়ে দিলাম, বুঝছেন ভাই। মোটরসাইকেল দিলে, ফ্রিজ দিলে, গয়না দিলে, টাকা পয়সা কত কিছু তো দিলে। মাইয়ের বাড়িতে সব দিয়ে দিলে। বুঝলাম এটা। হ্যাঁ বুঝলাম। কি কি দিয়েছে একটু বলেন আবার শুনি। এই যে মোটরসাইকেল দিয়েছে, ফ্রিজ দিয়েছে, খাট দিয়েছে, একটা সুকেস দিয়েছে, একটা ড্রেসিং টেবিল দিয়েছে। জি। তারপরে 60 ভরি স্বর্ণ দিয়েছে। জি। আর 1 লাখ টাকা দিয়েছে। এত এগুলো কি নেওয়া ঠিক? আমার তো মনে হচ্ছে না। কি করবো, দিছে। যৌতুক নেওয়াটা ঠিক না আমার মনে হচ্ছে, কিন্তু দেশে যখন হেরা খুশি এটা নেওয়া উচিত। হ্যাঁ নেওয়া উচিত, ঠিক বলছেন। আপনার পোলা শ্বশুর বাড়ি কি দিয়েছে? আমার পোলার শ্বশুর বাড়ি দিয়েছে 5 ভরি গয়না, তারপরে দিয়েছে ড্রেসিং টেবিল, একটা সুটকেস, তারপরে দিয়েছে আলনা, তারপরে দিয়েছে ফ্রিজ দিয়েছে, তারপরে ওই দিয়েছে ওই শাড়ি শুড়ি দিয়েছে, আরে এরপর একটা মোবাইল দিছে, তারপরে আর অনেক কিছুই দিয়েছে। ওগুলা যেমন এই চামচ চুমচ বাড়িতে যা লাগে খাবারের জন্য ওই দিয়েছে। সেট দিছে মানে বান্ডবাড়ি। নদীর পর রাতে বিকেল বেলা ভালো লাগে না, একটা পোলা আছে ভাই। হ্যাঁ, কি দেবেন না? বিয়ে করে দিছি। আমি করেন কি? দিমু আর কদিন দেখি কি করেন? ভালো ভালো। ভাই আমরা ওই শ্বশুর বাড়িতে উনি কি কি দিয়েছে আমার পোলার সেটা লইয়া আলোচনা করি আমরা। কি কি দেবে ভাই? দেশে ভাই বসেন, আমার লগে একটু কথা বলি একটু দেরি সময়। আমার এই পোলার শ্বশুর বাড়ি দিয়েছে খাট, সুকেস, তারপরে ড্রেসিং টেবিল, তারপরে দেশে এই সোনা, তারপরে একটা দেশে আইফোন, তারপরে দিয়েছে এই যেমন খাবার রান্নার সময় যা লাগে তাই দিয়েছে। এর পোলার কি বিয়ে হয়েছে? এর পোলাই দিয়েছে কি? আমার পোলা শ্বশুর বাড়ি দিয়েছে একটা মোটরসাইকেল দিয়েছে, একটা খাট, একটা সুকেস, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর স্বর্ণ দিয়েছে, আর কিছু টাকা দিয়েছে। এই সব কথা তো শুনলাম, আপনার গাড়ি নিয়েছে, গাড়ি নেওয়া তো ঠিক। হ্যাঁ ঠিকই তো, এগুলো তো জায়েজ আছে। না গাড়ি নেওয়া ঠিক না, এগুলো ঠিকই মিয়া। আমার কে বলছে? হুজুরদার লননি, হুজুরদের যেমন আগে আমি বসেন একটু কথা বলি। আমরা এগুলো কে বলছে? এগুলো কে বলবেন? কে বলবে? আপনি বলবেন না কে বলছে? বলছে আমি জানি, হারাম। অবশ্যই শুনছেন বা কিছুতেই করছেন, কিতে থেকে জানলেন? এটা কিভাবে জানলেন? আমি জানি এটা, জানি এটা। আমরা জানেন কোন দিয়ে শিখছেন? কোরআন দিয়ে শিখছেন বা হুজুরের কাছ থেকে শিখে নিচ্ছেন? আমি শিখছি। হুজুর কাছ দিয়ে শিখলে একটু যাই লন। হুজুরদের নাম হুজুরদেরই যাম। আজ যদি আমার কথা ভুলাল আমরা জিদেন করি কি একটু শাস্তি দিন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আছেন ভালো? হ্যাঁ, আমি এখন কি করেন হুজুর? এই তো একটু নদীর পার বসলাম। তাহলে আপনাদের কি খবর? ওই হুজুর, আপনাদের কি খবর, কি অবস্থা? ভালো অবস্থা। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মানে এই সময় আপনারা আসলেন না, আশ্চর্য ব্যাপার তো। হুজুর ওই পোলার বিয়ে হয়েছে, তারা অনেক মায়ের বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে, সেগুলো নিয়ে আমি কিছু হারাম। তারপর তারা বলছে আমি এটা কোথায় শিখছি। দেখ, তাহলে এটা তো আমরা ইমাম সাহেবরাই বলি। এখন বিষয় হচ্ছে আপনাদের থেকে একটু শুনি। আপনারা মানে আপনার ছেলের বিবাহ করেছেন নাকি? মানে কয় ছেলে আপনার? 2 ছেলে। মানে কয় ছেলেকে বিবাহ করেছেন? 1 ছেলে। তাহলে এই শ্বশুর বাড়ি থেকে কি কি আনছেন? মানে মোটরসাইকেল দিছে, একটা খাট, সুকেস, আলমারি, আর একটা গয়না দিছে, আর কিছু টাকা দিয়েছে। তাহলে যাক, এগুলা আনা তো ইসলামে হারাম, এগুলো তো ঠিক না আনা। তাহলে আপনার মেয়ে কয়টা মানে বলেন তো? আমার মেয়ে এসে 3টা। 3টা মেয়ে, একটাও তো বিবাহ দেন নাই, ঠিক না? এখন এই মেয়ে যদি আপনি মনে করেন ওই ছেলের বাপের থেকে মোটরসাইকেল আনছে, মেয়ের বাপের থেকে আপনার ছেলেকে বিবাহ করায়া, মানে আপনার ব্যয় থেকে মোটরসাইকেল আনছেন, নগদ টাকা আনছেন, তারপর আরো টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি আরো কিছু আনছেন। এখন আপনি আনছেন, আপনি এই দেখেন কিভাবে ঠকে যান। আপনি ওই একটা ছেলে, আপনার 2টা ছেলে একটা থেকে আনছেন, আরেকটা এখন তো বিবাহ করার নাই। আর আপনার ওই 3 মেয়ে যদি আবার বিবাহ দিতে যান, তাহলে কত টাকা পয়সা আবার ওই জন্য আপনি যত কিছু আনছেন, আপনার থেকে যদি আরেকজন আবার এরকম নাই, আপনার কষ্ট লাগবে না এত টাকা গুলা? আর কত কষ্ট করে মেয়ে পাইলে টাইলে যদি আরেকবারই দেন, তারপর টাকাও লাগে, মোটরসাইকেল দেওয়া লাগে, এইটা সেইটা, তাহলে এটা কি হইলো?
মানে এটা আপনি লসের মধ্যে পড়লেন কি পড়লেন না? বললাম জি। আর এই কারণে তার কথা একটু শুনলেই তারপর আপনার বলতেছি, আপনার মানে ছেলেকে বিবাহ করেছেন না কি জি, বললেন? আমার ছেলেকে বিবাহ করেছি। তো তার বাড়ি থেকে কি আনছেন, মানে আপনার ব্যাড বাড়ি থেকে? আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে একটা সুটকেস, তারপরে আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা মোবাইল, এগুলো দিয়েছে। আপনার মেয়ে কয়টা? আমার মেয়ে দুইটা। দুইটা। এখন আপনার ছেলে একটা। একটা। আপনি মনে করেন যেই ওই আপনার ব্যাড থেকে যা আনলেন, আপনার মেয়ে বিবাহ দিতে যদি আবার ডাবল লাগে, মানে আপনি আনছেন 1 গুণ, দেওয়া লাগে 2 গুণ। দুইজন। আপনার মেয়ে বিবাহ দিবেন যে সময়, তারাও তো বলবে আপনার ছেলেকে বিবাহ করে যে যে আনছেন, কারণ আমাদেরকেও সে দেওয়া লাগবে। আমি তো আপনার মেয়েকে আমরা জ্বালা যন্ত্রণা করবো, আমরা রাখবো না, খাওয়াবো না, তাহলে একটা ঝামেলায় পড়লেন কি পড়লেন না ভাই? বললাম। পড়লেন। এই কারণে আপনারা শুনেন এখন দুজনেই, এই যে আপনাদের এই লোকটাও শুনছে। আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? আছে বিবাহ করাইছেন না দিছেন নাকি? কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। তাকে বিবাহ করাইছেন? জি। তাকে টাকা পয়সা আনছেন নাকি? না আমি আনিনি। এই তো দেখছেন, এই লোকটা মনে করেন ইমাম সাহেবের বয়ান শুনিয়া মোটামুটি আমলে আনছে, সে আনেন নাই। আবার মেয়ে বিবাহ দিব, মেয়ের কিছু দেওয়া লাগবে না। তাহলে এই ক্ষেত্রে আপনারা এইগুলা, এটা অপরাধ একটা। জি। আল্লাহ নবী এগুলা হারাম বলছেন, আল্লাহ বলছেন হারাম। যৌতুক দেওয়া নেওয়া দুটোটাই কি? হারাম। হারাম। এগুলো আপনারা এই হয়তো কাজ কখন করবেন। আর যা যা আনছেন জি। তাকে ফিরিয়ে দেন, বলবেন যে না ভাই যা হয়েছে ভুল হয়েছে, আমরা ভুল বুঝতে পারছি, হাদিস কোরআন আগে জানতাম না, এখন জানছি, এখন যা টাকা পয়সা আনছি সবগুলো আপনি রাইখা দেন, আপনার মোটরসাইকেলও দিয়ে দিবেন আর সবকিছু দিয়ে দিবেন, ঠিক আছে? জি। রাগ হইলেন নাকি আমার কথায়? না না। এগুলা মনে করেন নেওয়া ঠিকও না, দেওয়াও ঠিক না। আপনারা বিবাহ করছেন সেই সময় তো মনে হয় কিছু আনছেন নাকি? আনছিলেন? তাহলে আনা এগুলা সেইটাও অপরাধ করছেন, বুঝতে পারেন নাই। এখন যেহেতু বুঝতে পারছেন, আর এই অপরাধগুলো আপনারা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেন যৌতুক থেকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত রাখুন, বলেন আমিন। আমিন। যাক, ঠিক আছে, পরে আরেক সময় কথা বলবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আর যেগুলো আনছেন সেগুলো কি ফিরিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন।